ডিসেম্বর মাসে ছাদ বাগানে আঙুর গাছের ডরমেন্সি পিরিয়ড। আর এই ডরমেন্সি পিরিয়ডে গাছে যেতে যেতেই অনেকগুলি ফল কিন্তু আমাকে দিয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে ডিসেম্বর মাসে আঙুর গাছের পরিচর্যা, আঙুর ফলগুলো দ্রুত বাড়ানোর উপায় এবং এই সময় আপনার ছাদ বাগানের আঙুর গাছের সামগ্রিক পরিচর্যা থেকে শুরু করে সমগ্র বিষয় নিয়ে আলোচনা করা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি দেখতে আপনি ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, তাহলে অনেক অনেক অংশে উপকৃত হবেন আপনি। প্রথমে আমার মাটিতে রোপণ করা মাদার্স আঙুর গাছটিকে আপনারা দেখতে থাকুন। এই গাছটি মোটামুটি 2 থেকে 3 বছর সন্দর্ভে আঙুর দিয়ে যাচ্ছে। বর্তমানে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানে আঙুর গাছের ডরমেন্সি পিরিয়ড। সমগ্র গাছের পাতা ঝরে, পাতা পুড়ে যাওয়ার মতো অবস্থায় হয়ে যেমনটি আপনারা সামনে দেখছেন তেমন অবস্থা হয়ে যাবে। ধীরে ধীরে গাছটি ন্যাড়া হয়ে যাবে যেমনটি আপনারা উপরে দেখেছেন। কিন্তু মজার বিষয় হলো এই ন্যাড়া অবস্থায় বা ঘুমন্ত দশা যাওয়া অবস্থায়ও কিন্তু আমার আঙুর গাছে আঙুর দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই সময়টাকে আমাকে গিফট দিয়ে যাচ্ছে, এটাই আমাকে ধরতে হবে। তো ফ্রেন্ডস, এই আঙুরগুলো যেমন সঠিকভাবে বাড়ানো যায় তার যেমন প্রসেস করতে হবে, অর্থাৎ তার যেমন বন্দোবস্ত করতে হবে, ঠিক তেমনি আপনাকে এই গাছকে সামগ্রিকভাবে ভালো রাখতে গেলে আপনাকে কি কি খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক সব কিছু দিতে হবে। তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। যেহেতু এই সময়টা একদম আঙুরের সময় নয়, তবুও আঙুর গাছের যে কয়েকটি গুটি বা যে কয়েকটি আঙুর আমার গাছে ধরেছে সেই আঙুরগুলোকে সঠিকভাবে বাড়িয়ে তোলা আমার একান্ত কর্তব্য। তাই প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা সেটি হচ্ছে এই ডরমেন্সি পিরিয়ডে আমার ছাদ বাগানের যে আঙুর গাছের টব আছে সেই টবে কিন্তু সঠিকভাবে খাবার দেওয়া। দেখুন, একদম আমার বাড়ির ফ্রন্টে কিন্তু আঙুর গাছটি করা এবং একটি ছোট্ট ফলের ক্যারেটে এখানে করা। পাশাপাশি আরও দুটি, একটি অস্ট্রেলিয়ান ব্ল্যাক এবং একটি বাইকুনুর গাছের চারাও কিন্তু এখানে লাগানো আছে। ধীরে ধীরে চারাগুলো বেড়ে যাচ্ছে এবং মাতৃগাছটির গোড়াতে আপনাকে এই মুহূর্তে অবশ্যই কিন্তু খাবার দিতে হবে এবং খাবার দেওয়ার প্রসেসও কিন্তু এই মুহূর্তে কিন্তু শেষ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদার্স গাছের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার আছে, গাছের গোড়াটা দেখেই বুঝতে পারছেন। এবং এই খাবারের মধ্যে কি কি আছে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এই খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সমগ্র ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত সমগ্র খাবার আছে। এবং এই খাবার যে সঠিকভাবে গাছ পাবে তার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ বন্দোবস্ত করতে হবে। এবং এই খাবারটি দেবার 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনাকে আর কোনো খাবার দিলে হবে না, শুধুমাত্র তরল খাবারগুলো দিলে হবে। কারণ একটি মিশ্র সার কিন্তু গাছ খেতে খেতে 2 থেকে আড়াই মাসের কাছাকাছি সময় নেয়। এবং আমার এই গাছটি দেখুন টবে বা ক্যারেটে যেখানেই বলুন আমি রোপণ করেছি, এই গাছটি সরাসরি কিন্তু মাটির সঙ্গে সংযোগ আছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন এই মাটির সঙ্গে শিকড়ের একটা সংযোগ দেখা যাচ্ছে সরাসরি, আপনারা অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন। এই গাছটিকে এই ডিসেম্বর মাসে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে যাতে গাছটি যেমন ভালো থাকে, পাশাপাশি গাছের যে ফলটি দেখালাম ফলটি যেন সুস্থ সবলভাবে বেড়ে ওঠে সেটিকেও আপনাকে নজর রাখতে হবে। এর পাশাপাশি এই যে ছোট আঙুর চারা অর্থাৎ অস্ট্রেলিয়ান ব্ল্যাক এবং যে বাইকুনো দুটি আঙুরের চারা, এই চারা দুটোকেও কিন্তু সেম একই প্রসেসে খাবার প্রদান করতে হবে এবং গাছগুলোকে বেড়ে ওঠার জন্য ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। এবারে বলি, যে আঙুরটি আমি আপনাদের দেখালাম সেটি কিন্তু এই মাতৃগাছ বা মাদার গাছের একটি চারা। এই গাছ থেকে কিন্তু এই আঙুরগুলো ধরেছে, অর্থাৎ এই গাছে এখন হিউজ পরিমাণ আঙুর নেই। তাই যে কটি আঙুর ধরেছে সেই কটি আঙুর কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে। আর এই আঙুরগুলো যাতে সঠিক পরিমাণ মিষ্টি হয়, গাছে সঠিক পরিমাণ ফলে যথেষ্ট পরিমাণ রস আসে, তার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়ামের ব্যবহার করতে হবে। ক্যালসিয়ামের মধ্যে চুন সবচেয়ে বেস্ট। এই চুনটা প্রয়োগ করতে হবে আপনাকে প্রতি 1 মাস অন্তর অন্তর। তবে চুন ব্যবহারের আগে পিএইচ লেভেল অবশ্যই আপনারা মেপে নেবেন, দেখে নেবেন, কারণ পিএইচ লেভেল বেশি হলে কখনোই কিন্তু চুন প্রয়োগ করা যাবে না। মাটির পিএইচ লেভেল 5-এর উপর উঠলে কখনো চুন দেবেন না, 5-এর নিচে থাকলে সবসময় কিন্তু চুন প্রয়োগ করতে পারবেন। আঙুরগুলো সঠিকভাবে বড় করে তোলার জন্য এবং সঠিক আকার আকৃতির জন্য আপনাকে এখানে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে।
প্রতি 15 দিনে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে, তাহলে আঙুরগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে, বড় হয়ে উঠবে। ছাদ বাগানে যেহেতু এখন আঙুরের সিজন নয়, তাই আঙুরগুলোকে সঠিকভাবে বাড়ানো যাবে, সমগ্র শক্তি কিন্তু এই আঙুরগুলো পাবে। তাই আঙুরগুলোকে সঠিকভাবে যদি আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ধরনের আপনারা খাবার যদি দিতে থাকেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আঙুরগুলো বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, ডিসেম্বর মাসে সমগ্র ছাদ বাগানে ফাঁকা ফাঁকা অবস্থা, তাই এই ফাঁকা ফাঁকা অবস্থার মধ্যে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই ফাঙ্গাসের উৎপাতের রক্ষার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এইভাবে আঙুর থেকে শুরু করে সমগ্র গাছকে প্রোটেক্ট করার জন্য আপনাকে পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যায় আপনার ছাদ বাগানে আঙুর থেকে শুরু করে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।